তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খার্চি পূজার প্রস্তুতি। হ্যাঁ, খার্চি পূজা এসে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিপুরার ঐতিহ্যবাহী 14 দেবতা মন্দিরে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেজে উঠছে পুরান হাভেলি, সেজে উঠছে 14 দেবতা বাড়ি এবং ওল্ড আগরতলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 14 দেবতা মন্দিরের ঠিক সামনে। হ্যাঁ, খার্চি পূজা এসে গেছে। এখানেই হবে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা। চলুন খার্চি পূজা এবং মেলার প্রস্তুতি কতটা হয়েছে আজকের ভিডিওতে দেখে নেবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো খার্চি পূজা এবং খার্চি মেলার প্রিপারেশন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি এই মুহূর্তে আছি ত্রিপুরার খয়েরপুর এলাকাতে। খয়েরপুর মানে আগরতলা থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। এখানেই হলো ওল্ড আগরতলা, মানে পুরাতন আগরতলা যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো খয়েরপুর টু আমতলী বাইপাস। এই বাইপাস রোডের উপরেই কিন্তু ওল্ড আগরতলা এবং পুরানো হাভেলি এবং 14 দেবতা মন্দির। এই হলো খয়েরপুর পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল। আগরতলার দিক থেকে আপনারা আসলে এই দিকটা দিয়ে কিন্তু আসবেন। আর আপনারা যখন এই ভিডিওটা দেখছেন, হয়তোবা রথযাত্রা শেষ হয়ে গেছে। রথযাত্রার ঠিক 7 দিন পরে কিন্তু শুরু হয় এই খার্চি পূজা এবং মেলা। হাতে আর মাত্র কয়দিন বাকি। তো খার্চি পূজা এবং মেলার প্রস্তুতি কিন্তু জোর পর্যায়ে চলছে। এখানে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে কিন্তু কর্মীরা কাজ করছে। এখানে রঙের কাজ করা হচ্ছে এবং ইলেকট্রিকের কাজ করা হচ্ছে। এই ব্রিজের মধ্যে কিন্তু থাকে রং বেরঙের আলোকসজ্জা। তাছাড়াও এই ব্রিজে কিন্তু রং করা হচ্ছে নতুন করে, কারণ ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলা। চারিদিকে দেখতে পাচ্ছেন কাজ আর কাজ। চারিদিকে কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু এখানে যারা দোকান দেবে তাদের মধ্যে কিন্তু দোকান ভিটি বিতরণ করা শুরু হয়ে যাবে অলরেডি। আর এখানে খার্চি পূজা এবং মেলার মূল আকর্ষণ আনন্দ মেলা। এখানে দেখতে পাচ্ছেন মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকমের রাইডিং এর ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছরই কিন্তু এই ব্যবস্থাটা থাকে খার্চি পূজা এবং মেলাতে, কারণ এই মেলাটা হলো 7 দিনের। আর আমরা যারা ত্রিপুরাতে থাকি, আমাদের মনের মধ্যে কিন্তু এই খার্চি পূজা এবং খার্চি মেলার একটা স্মৃতি আছে। হয়তোবা কেউ হারিয়ে গেছে বা কারোর সাথে কোনো রকমের ব্যতিক্রম ঘটনা ঘটেছে। আপনার মনে যদি খার্চি পূজা এবং খার্চি মেলা নিয়ে কোনো রকমের স্মৃতি থাকে, সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। সো ফাইনালি আমরা চলে এসেছি ত্রিপুরার ঐতিহ্যবাহী 14 দেবতা মন্দিরের সামনে। এই হলো আমতলী বাইপাস রোড। মেলার সময় কিন্তু এই সম্পূর্ণ রাস্তা জুড়ে মেলা বসে। এই হলো 14 দেবতা মন্দিরের সেই দৃশ্য। খার্চি পূজা এবং মেলার সময় কিন্তু এই রাস্তায় আপনি ঠিকভাবে হাঁটতে পারবেন না, এতটাই লোক সমাগম হয়। তো ফাইনালি কিন্তু আমরা 14 দেবতা মন্দিরের সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন গেট বানানো হচ্ছে এবং এই যে সামনে আছে পুরানো হাভেলি। হাভেলির সামনে কিন্তু এখানে মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চটাকেও কিন্তু সাজানো হয়েছে এবং মুক্ত মঞ্চের সামনে এখানে ছাউনি দেওয়া হচ্ছে, কারণ এই খার্চি পূজা এবং মেলার 7 দিন এখানে থাকবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম। তাছাড়াও এই পুরান হাভেলির পেছনে ওইখানে আরেকটা লেক আছে, ওইটা হলো সুইমিং পুল এবং ওই লেকের সামনে কিন্তু একটা মাঠ আছে, ওইখানেও কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে। 2024 সালের খার্চি পূজা এবং মেলা শুরু হবে 14 জুলাই এবং শেষ হবে 20 জুলাই। এই 7 দিনের মধ্যে আপনি যে কোনো দিন আসতে পারেন এবং 14 দেবতা ঠাকুরের দর্শন করতে পারেন। তো এই হলো 14 দেবতা বাড়ির পেছনের অংশটা। তো পেছনের অংশে এই জায়গাতেও কিন্তু আনন্দ মেলার আয়োজন করা হচ্ছে এবং এখানেও বিভিন্ন রকমের নাগরদোলার ব্যবস্থা করা হচ্ছে। তো আপনি কি কোনো সময় ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলায় এসছেন বা 14 দেবতা বাড়িতে এসছেন? 14 দেবতা বাড়িতে এমনিতে আসলে কিন্তু আপনি 14 দেবতা ঠাকুরের দর্শন পাবেন না। আপনি 14 দেবতা ঠাকুরের দর্শন পেতে হলে আপনাকে খার্চি পূজা এবং মেলার সময়ই আসতে হবে। এটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার।
সো ফাইনালি আমরা কিন্তু 14 দেবতা মন্দিরের একদম সামনে চলে এসেছি। ডান দিকে কিন্তু এখানে কয়েকটা স্থাপিত পেয়ারার দোকান। এখানে আসার পরে কিন্তু উৎসব একটা পরিবেশ, চারিদিকে কিন্তু রঙের কাজ করা হচ্ছে। আশপাশে যতগুলা বিল্ডিং আছে, মন্দিরের চাল, সব জায়গাতে কিন্তু রং করা হচ্ছে, রঙের গন্ধমাখা একটা পরিবেশ। আমার কাছে কিন্তু নতুন রঙের স্মেলটা খুব ভালো লাগে। আর আপনি যদি নতুন রঙের স্মেল নিতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন, কারণ খার্চি পূজা উপলক্ষে 14 দেবতা মন্দিরের আশপাশ এলাকাটাকে খুব সুন্দরভাবে রঙে রাঙানো হচ্ছে এবং আশপাশ এলাকাতে শুধুমাত্র রঙেরই গন্ধ। এখানে দেখা যাচ্ছে 14 দেবতা মন্দিরের সামনের লেকে কিন্তু কর্মীরা কাজ করছে। এই লেকের জলের মাঝে হয়তোবা জলের একটা ফোয়ারা দেওয়া হবে, তারই কিন্তু কাজ চলছে। এখানে 14 দেবতা মন্দিরের চালের উপর একজন কর্মী কাজ করছে, দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখানে রঙের কাজ করছে। উৎসব মুখরিত পরিবেশ, আর কয়দিন আছে হাতে, তাই কাজটা তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। ফাইনালি আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু 14 দেবতা ঠাকুরকে এনে বসানো হবে এবং 7 দিন এখানেই পুজো করা হবে এই আসনে। এখানেও কিন্তু কাজ করা হচ্ছে, রঙের কাজ হচ্ছে, সব কাজ কমপ্লিট। আর এই জায়গাতে নাট মন্দিরের এখানেও কিন্তু ইলেকট্রিকের কাজ হচ্ছে এবং পাশের যে বিল্ডিংটা আছে এখানে পণ্ডিত মশাই মানে রাজচন্দ্রাই ওইখানে থাকবে। আর 14 দেবতা ঠাকুরকে রাতের বেলায় এখানটাই নিদ্রা দেওয়া হবে। এখানটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আসনটাকেও খুব সুন্দরভাবে রং করে রাঙিয়ে দেওয়া হয়েছে। এ হলো পুজোর জায়গাটা, এটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তাছাড়াও দর্শনার্থীদের কথা মাথায় রেখে কিন্তু এখানে পাখা লাগানো হয়েছে, বা পুরানো পাখাগুলাকে কিন্তু আবার মেরামত করা হয়েছে, কারণ দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে কিন্তু লাইন দেবে ভোগ দেওয়ার জন্য। তাই এখানে পাখার ব্যবস্থা করা হয়েছে, কারণ এই সময়টার মধ্যে কিন্তু প্রচন্ড গরম থাকে। তাছাড়াও ত্রিপুরা সরকার কিন্তু ত্রিপুরার এই ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং মেলাটাকে অনেক প্রায়োরিটি দিয়ে থাকে, কারণ এই খার্চি পূজা এবং মেলা হলো ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির একটা অংশ। ত্রিপুরার প্রতিটা জনগণ কিন্তু এই উৎসবের অপেক্ষায় বসে থাকে। ত্রিপুরার গ্রাম, পাহাড়, জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম সকলেই কিন্তু এই উৎসবে সামিল হয়। কেউ বা ঠাকুর দর্শনে, কেউ বা পূজায় আসে, কেউ বা মেলা দেখতে আসে, কেউ বা ব্যবসার জন্য আসে। এই 14 দেবতা মন্দিরের পাশে আছে বুড়া মায়ের মন্দির। আপনি কি জানেন এই বুড়া মাকে? এবং 14 দেবতা মন্দিরে কিন্তু আপনি 14 দেবতা ঠাকুরকে দেখতে পাবেন না, কারণ 14 দেবতা ঠাকুর এই ঘরে বন্দী অবস্থায় থাকে। বন্দী মানে তালা লাগানো থাকে, এবং 14 দেবতা পুজোর সময় কিন্তু 14 দেবতা ঠাকুরকে এই ঘর থেকে বার করা হবে, মুখ ধোয়ানো হবে, স্নান করানো হবে এবং তারপরে পুজো করা হবে। এই সেই ঘর, যে ঘরে 14 দেবতা ঠাকুর থাকে। 14 দেবতা পূজার স্নান যাত্রা, 14 দেবতা পূজা, মেলার সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তাছাড়াও ভিডিওর উপরের আই বটনে এবং নিচের ডিসক্রিপশনে আপনারা ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো যারা 14 দেবতা পূজা বা খার্চি পূজা এবং মেলায় আসেননি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখবেন, যে কত নিয়ম নীতি 14 দেবতা ঠাকুরকে যে ঘর থেকে বার করা হয় বা স্নানের ঘাটে নিয়ে যাওয়া হয়, কত নিয়ম মেনে নেওয়া হয়, কত মানুষের ঢল, খার্চি পূজা এবং মেলাতে কত মানুষের ঢল, সব কিন্তু আপনারা দেখতে পাবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম 14 দেবতা বাড়িতে খার্চি পূজা এবং মেলার প্রিপারেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।